আমার আজকের রেসিপি ডাল শুক্তনি। গরমের দুপুরে তৃপ্তি করে খান নিরামিষ এই ডাল শুক্তনির রেসিপি। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন সুব্রত অর্চনার রান্নাঘর। আজ আমাদের রান্নাঘরে হচ্ছে নিরামিষ ডাল শুক্তনি। অতিরিক্ত গরমে দুপুরে কিন্তু একটা আদর্শ খাবার। আসুন দেখে নেওয়া যাক আমি কি করে এই ডাল শুক্তনি বানিয়ে নিচ্ছি। ডাল শুক্তনি বানিয়ে নেওয়ার জন্যে আমি এখানে মেজারমেন্ট কাপের 1 কাপ নিয়ে নিলাম মুগ ডাল। এটাকে কিন্তু অনেকে আবার তেঁতুল ডালও বলে থাকে। প্রথমে আমি ডালকে 3 থেকে 4 বার খুব ভালো মতন ফ্রেশ জলে ধুয়ে নেব। যতক্ষণ না পর্যন্ত ডাল থেকে একটা ফ্রেশ জল আসছে ততক্ষণ কিন্তু ডালকে খুব ভালো মতন ধুয়ে নিতে হবে। আমি এখানে 3 থেকে 4 বার ভালো মতন ফ্রেশ জলে ডালকে ধুয়ে নিয়েছি। ডালকে কিন্তু আমি কোনো রকম ভাজবো না, কাঁচা মুগের ডালেরই আমি করছি। আর এই রেসিপিটা কাঁচা মুগের ডালের করলেই বেশি ভালো লাগে। এছাড়াও আপনারা মটরের ডালেও করতে পারেন। ধুয়ে নেওয়া ডাল আমি একটা কুকারে দিয়ে দিলাম, আর দিয়ে দিয়েছি মেজারমেন্ট কাপের 1 কাপ জল, হাফ টেবিল চামচ নুন, আর কোয়ার্টার টেবিল চামচ গুঁড়ো হলুদ, 2টো কাঁচা লঙ্কা দিয়ে খুব ভালো মতন একবার ডালের সাথে সমস্ত কিছুকে মিশিয়ে নেব। নিয়ে আমি প্রথমে 3টে সিটি মেরে নেব। গ্যাসের ফ্লেম অন করে কুকার আমি গ্যাসে বসিয়ে দিয়েছি। এখন 3টে সিটি মারার জন্য ওয়েট করছি। ডাল শুক্তনির জন্য আমি এখানে 3টে নিয়েছি করলা। এখানে আপনারা কিন্তু করলার জায়গায় উচ্ছেও ব্যবহার করতে পারেন। দিয়ে এবার করলাগুলোকে একটু মোটা চাকা চাকা করে কেটে নেব। এইভাবে একটু মোটা করে কেটে নিতে হবে। এইভাবে পুরো চাকা চাকা করে একটু মোটা করে আমি করলাগুলোকে কেটে নিয়েছি। এবার ভালো মতন 2 থেকে 3 বার ধুয়ে নেব। 2 থেকে 3 বার ফ্রেশ জলে করলাগুলোকে আমি ভালো মতন ধুয়ে এখন দিয়ে দিলাম কোয়ার্টার টেবিল চামচ নুন, আর দিয়ে দিচ্ছি কোয়ার্টার টেবিল চামচ গুঁড়ো হলুদ। দিয়ে করলার প্রত্যেকটা পিসের গায়ে আমি নুন হলুদ ভালো মতন মাখিয়ে নেব। প্রত্যেকটা পিসের গায়ে খুব ভালো মতন নুন হলুদ মাখিয়ে নিয়েছি। আর এখানে আমি কিছুটা নিয়েছি লাউ। লাউগুলোকে আমি একটু বড় করে কেটে নিয়েছি। প্রথমে আমি 3টে সিটি মেরে প্রেশারটা খুলে একবার চেক করে নিচ্ছি। দেখুন ডালটা কিন্তু আমার খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এর মধ্যে এখন আমি দিয়ে দেবো কেটে রাখা লাউ। লাউ দিয়ে আরেকটা সিটি আমি মেরে নেব। লাউকে খুব ভালো মতন ডালের সাথে মিশিয়ে নিয়েছি। নিয়ে এখন আরেকটা সিটি মেরে নেব আমি। এতে করে লাউগুলো আমার সেদ্ধ হয়ে যাবে। গ্যাসের ফ্লেম অন করে একটা কড়াই গরম করে এতে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সর্ষের তেল। তেলকে বেশ ভালো মতন গরম করে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি নুন হলুদ মাখিয়ে রাখা করলা। দিয়ে করলাগুলোকে নেড়ে চেড়ে লালচে করে ভেজে নেব। যে কোনো তেঁতুর ডাল বা ডাল শুক্তনিতে যেই করলা বা উচ্ছেটা দেওয়া হয় সেটা কিন্তু একটু কড়া করেই ভেজে নিতে লাগে। গরম তেলে নেড়ে চেড়ে করলাগুলোকে বেশ লালচে করে আমি ভেজে নিয়েছি। এখন ভেজে নেওয়া করলাগুলোকে তেল ঝরিয়ে একটা বাটিতে তুলে নিচ্ছি। অপরদিকে একটা সিটি মেরে আমি লাউটাও সেদ্ধ করে নিয়েছি। এখন ডালের মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা করলা। দিয়ে এখন আরও কিছুক্ষণ আমি এখন ডালের সাথে লাউ আর করলাকে ফুটিয়ে নেব। ভাজা করলা ডালে দিয়ে আরও 3 থেকে 4 মিনিট আমি রান্না করে নিলাম। যেই কড়াইতে আমি করলা ভেজেছিলাম ওই তেলের মধ্যে আরও দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সর্ষের তেল। দিয়ে তেলকে গরম করে নেব। তেলকে বেশ ভালো মতন গরম করে এখন ফোড়নে দিয়ে দিলাম কোয়ার্টার টেবিল চামচ কালো সর্ষে, 2টো শুকনো লঙ্কা। দিয়ে ফোড়নকে আমি 10 থেকে 12 সেকেন্ড একটু তেলে ভেজে নেব, যতক্ষণ না পর্যন্ত সর্ষেগুলো একটু ফুটছে। দেখুন সর্ষেগুলো কিন্তু একটু ফাটা শুরু হয়েছে। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এখন
1 টেবিল চামচ আদা বাটা। এই আদা বাটাটা কিন্তু অবশ্যই দেবেন। তেঁতুর ডাল বা ডাল শুক্তনিতে আদা বাটার ফ্লেভারটা কিন্তু দুর্দান্ত লাগে। আদা বাটা দিয়ে 1 থেকে 1.5 মিনিট আমি আদা বাটাকে একটু কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি সেদ্ধ করে রাখা মুগের ডাল। ডালটা একটু আমার ঘন হয়েছে, একটু পাতলা করে নেবো, সেই জন্য আমি সামান্য একটু উষ্ণ গরম জলেতে দিয়ে দেব। ডাল দিয়ে ডালকে একবার খুব ভালো মতন মিশিয়ে নিচ্ছি। প্রেসার কুকার ধুয়ে আমি কিছুটা পরিমাণে দিয়ে দিচ্ছি উষ্ণ গরম জল, দিয়ে জলকে একবার খুব ভালো মতন ডালের সাথে মিশিয়ে নেব। ভালো মতন জলকে মিশিয়ে এখন দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ নুন। নুনটা একটু হিসাব করে দিতে হবে, ডাল সেদ্ধ করার সময় আমি নুন দিয়েছিলাম, সেই হিসাব করেই দিলাম। আর দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ চিনি। দিয়ে নুন আর চিনিকে একবার ভালো মতন ডালের সাথে মিশিয়ে নেব। আর আমার নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব সবার আগে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। নুন আর চিনি দিয়ে মিনিট 5 আমি ডালকে বেশ ভালো মতন ফুটিয়ে নিয়েছি। তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি ডাল শুক্তনি বা তেঁতুর ডাল। আমার আজকের রেসিপি ডাল শুক্তনি আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানাবেন। যদি কোনো অংশে ভালো লেগে থাকে একটা লাইক, শেয়ার আর ছোট্ট করে একটা কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। এই গরমের দুপুরে শরীর পেট ঠান্ডা করার একটা আদর্শ খাবার হচ্ছে এই ডাল শুক্তনি। গ্যাসের ফ্লেম অফ করে একটা সার্ভিং বোলে আমি তুলে নিয়েছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবার দেখা হবে পরবর্তী একটা দিনে পরবর্তী একটা রেসিপির সাথে।